ভাই, আপনি কি মনে করেন কে ক্ষমতায় এলে ভালো হইব আমাদের জন্য? সেকু পাকুদের তো অনেক দেখলাম। আমি মনে করি এবার ইসলামপন্থীরা একবার আসুক, একবার তাদের সুযোগ দেওয়া হোক। তাহলে এই চিন্তা করেন ভাই, জামাতি ইসলাম ধরেন ক্ষমতায় আসলো, আপনি দেশে স্বাধীনভাবে চলবেন কেমনে? ইসলামী দলগুলো তো আপনাদেরকে গান বাজনা তারপর যা ইচ্ছা তাই এখন যেমন করেন তেমন করতে পারবেন না। এটা বুঝছেন? অনেক সমস্যা, অনেক ইসলামিক দলগুলি ক্ষমতায় আসলে, বুঝছেন? এটা অবশ্য সত্য যে তারা ইসলামিক নিয়মে চলবে, তবুও আমি একটু ভাইবা দেখতে চাই, কারণ সেকু পাকুরাও তো ইচ্ছামতো ধর্ম পালন করতে দেয় না। ওরাও কিন্তু ভিন্নভাবে এই সেকুলার ধর্মটাকে আমাদের উপর চাপায় দেয়। কেউই কিন্তু কম না। যেহেতু আমি মুসলিম, সেহেতু আমি একবার হইলেও ইসলামিক দলগুলিরে দেখতে চাই। বুঝছো, এইটাই আমার চাওয়া। তবুও ভাই, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের পর মানলাম যে বিএনপি আসবো না, বিএনপির তো অবস্থা খারাপ দেখেন, বুঝতাছেনই তো। তো আপনার কি মনে হয় ইসলামিক দলগুলি ক্ষমতায় আসলে কি ভালো হইব দেশের জন্য বা কিছু? হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা আওয়ামী লীগ দেখলাম, তারে তো পতন করলাম, এই বিএনপির এর আগেও দেখছি, বুঝছো? আওয়ামী লীগ বিএনপি তো দেখাইলো, এবার একটু ইসলামিক দলগুলিরে দেখতে চাই। মানুষ মুখে বলে, কিন্তু আমিও চাই যে তারাও একটা সুযোগ পাক। আমি এটা মনে করি। ভাই, এটা কোনো কথা হইল কন? ইসলামিক দলগুলি যদি ক্ষমতায় আসে, দেশগুলিরে ইরান বানাইবো, বুঝছেন? ভুলেও করে ভোট দিয়েন না। স্বাধীনভাবে তখন নাচ গান করতে পারবেন না। ইসলামিক শাসন বুঝেন, খুব কঠোর। ভোটটা সেকুলারদের দিয়েন, নাইলে সমস্যা। খুব কঠোর শাসন হইব, খুব কঠোর। শরিয়া বুঝেন? শরিয়া। ধুর মিয়া, এগুলো হইছে সেকুলারদেরই অতিরঞ্জিত কথা। বরং সেকুলারদের সময় কি হইছে, তারাও একটা ধর্ম, তারাও আমাদেরকে নির্যাতন করে, এই করে, ধর্ম পালনে বাধা দেয়, কত কিছু করে। আর আপনি যে বললেন না ইসলামিক দলগুলি যদি দেশকে ইরান বানায়, তাহলে তো তারাই ভালো। ইরান দেখেন না কত সাহসী শক্তিধর রাষ্ট্র, ইসরায়েলের কেমনে হুতায় দিল, নিরাপদ রাষ্ট্র। সেকুলাররা তো এর জন্যই খারাপ, যে আমাদের বাংলাদেশ কিন্তু ইরান অপেক্ষা দুর্বল, তাদের হাতেই কিন্তু এতদিন দেশ পরিচালিত হয়েছে। আমি ইসলামিক দলরেই ভোট দিমু। নাচ গানের চেয়ে নিরাপত্তা জরুরি। ইরান মানেই নিরাপত্তার প্রাচীর। যদি ইরান হয় আমাদের দেশ বাংলাদেশ, তাইলে আমি সেই মৌলবাদী ইরানই চাই। তাও আমরা নিরাপদে থাকতে চাই, এটা তো আরো ভালো খবর।